আর একটা হচ্ছে হিন্দুদের মারো রাজনীতি, ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি বাংলাদেশে যা আমরা 1971-এ যেভাবে ভারত বাংলাদেশকে পাকিস্তান দিয়ে আজাদ করলো, আর যেভাবে আমরা এখন কি নাম যেভাবে বাংলাদেশের গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে হিন্দুদের উপরে করছে, এটা কখনো মানা যায় না। আলটিমেটলি কি হচ্ছে, শেখ হাসিনা যখন ওখান দিয়ে স্টুডেন্ট করে ওখান দিয়ে সবাইকে কি নাম ওখান দিয়ে বের করে দিয়েছে শেখ হাসিনাকে, সে ওখানে যে ইউনিস গভর্নমেন্ট এটা নিতে পারলো না। তো ওখানে অল্প সংখ্যার উপরে যেভাবে হিন্দুদের উপরে, কালকে খ্রিস্টানদের উপরে হয়েছে, ওদের বড় পরব 25 ডিসেম্বর উপরে 17 জনকে মেরে ফেলেছে। এটা কি কখনো মানা যায় না, মানা যায় না বলছি। দাদা একটা কথা বুঝতে রাখতে হবে, এখন যে বাংলাদেশে যে পজিশন আছে, পরিস্থিতি আছে, আর এখন ওরা ভাবছে কি আমাদেরকে শেষ করে দিবে। ওদেরকে মনে করে দিচ্ছি 1971-এ যে পাকিস্তান অ্যাটাক করেছিল ওনার উপরে, লক্ষ লক্ষ বাঙালি মেয়েদের সঙ্গে যে খারাপ কাজ করা হয়েছিল, ওই সময় কান্নাকাটি করে আমাদের হিন্দুস্তানের সামনে এসেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজকে ওরা ভুলে যাচ্ছে। হিন্দুস্তান আছে বসুদেব কুটুম্বকম, আমরা হিন্দু, আমরা সবাইকে মনে করি আমাদের ভাই, আমরা সব এক। কিন্তু ওরা ভুলে যাচ্ছে, ওরা বলছে শান্তির প্রতীক, আমরা শান্তির ধর্ম। কিসের শান্তি আছে? এটা যুদ্ধ সে হি শুদ্ধ হোগা এক বলেছিল, যদি যুদ্ধ চায় আমরা যুদ্ধ চাই, যুদ্ধ সেই শুদ্ধ হবে। 1971-এ ইন্দিরা গান্ধী ছিলেন, ওই সময় আপনি দেখবেন আমার ঠিক সামনে অনেক বাংলাদেশি এসেছিল, অনেকখানে বসবাস করছে এখন। ওরা বাঙাল, ওরা কি ভেবেছে বাংলাদেশ কি আবার ওখান থেকে হিন্দু পালিয়ে হিন্দুস্তানে এসে যাবে, আমরা নিয়ে নিব? না, এবার 1971 হবে না। এবার যা হবে, ওই বাংলাদেশের ভিতরে একটা আর নতুন বাংলাদেশকে আমরা জন্ম দিতে পারি, এটা আমাদের ক্ষমতা আছে। আবার এখন একটা বাংলাদেশ হিন্দুস্তান করতে পারি, এটা ক্ষমতা আছে। নতুন বড় খবর ব্রেকিং নিউজ বলছে বাংলাদেশের মধ্যে নতুন হিন্দুস্তান। আমি তো বলবেন না, কথা বলবেন না, কিছু লোক কথা বলতে ভয় পাচ্ছে। আমাদের বলতে কি, যেটা বাংলাদেশটা যেটা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা বিভক্ত একটা জঙ্গির একটা শব্দ নিয়েছে, সেটার জন্য আমাদেরকে এখন ভারত সরকারকে এটাকে কড়া চাপড়ে নেওয়া উচিত, বুঝলেন তো? এটাকে এটা যে আজকে 71 সালে পাকিস্তান সঙ্গে যেটা আমরা পাকিস্তান থেকে আলাদা করে আমাদেরকে এদেরকে স্বাধীনতা দিয়েছিলাম, আজকে ধরুন ওই ভারতের সঙ্গে এটা করছে, তো এটা ভারতের পুরো ব্যবস্থা নিতে হবে, ভারতের সঙ্গে ব্যবস্থা নিতে হবে। উনি বলছেন যে আর নয়, গত বছর যেটা হয়েছিল 1971-এ হিন্দুরা সব চলে এসেছিল এখানে, এবার কিন্তু আর তেমনটা হবে না যেটা বলা হচ্ছে এখানে। সবাই যেটা বলছেন, এর আগে যেটা হয়েছিল 1971-এ বা তার আগে বাংলাদেশ থেকে একের পর এক হিন্দু চলে এসছে এখানে, ভারতবর্ষ আশ্রয় নিচ্ছে, ভারতবর্ষে তারা ভালো মতো আছে এখন। কিন্তু এবার আর নয়, এবার যাদেরকে ওরা পালন করা আছে, এদেরকে চলে আসতে বাধ্য করছে, তারা ওখানে থাকবে, বাংলাদেশের মধ্যে তারা থাকবে, তাদের রাজত্ব হবে। এবার নতুন কথা বলছে। আমরা হাওয়া কেমন মানুষের মনের কথা জানতে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছাই। আজকে এসেছিলাম হাওড়াতে, এবং হাওড়ার শরৎ সদন থেকে অন্য কথা শুনলাম। আমরা এইভাবে প্রতিদিন আসবো, অন্য কথা শুনবো, মানুষের মনের কথা জানবো। তবে আজকে হাওয়া কেমন এই পর্যন্ত। আগামীকাল ঠিক এই সময় অন্য কথা থেকেও মানুষের মনের কথা জানবো হাওয়া কেমনে।